আপনি একবার কল্পনা করে দেখুন, আপনি প্লেন থেকে জাম্প করতে যাচ্ছেন আর আপনার অনেক ভয় করছে, কিন্তু আপনার কাছে জাম্প করা ছাড়া অন্য কোনো অপশন নেই। আপনার বাকি টিম জাম্প করে নিয়েছে, আর এরপরে আপনি ভয়ের সঙ্গে জাম্প করলেন, কিন্তু আপনার প্যারাশুটটা খুলছে না। আর এমন পরিস্থিতিতে আপনি রিজার্ভ প্যারাশুটটা খোলার চেষ্টা করছেন, আর আপনি দ্রুত বুঝতে পারেন যে আপনার রিজার্ভ প্যারাশুটটাও কাজ করছে না। এরপরে আপনি মাটিতে জোরে ধাক্কা খেয়ে পড়ে যান, আর আপনি তখন ভাবছেন যে আমার হয়তো শেষ সময় চলে এসেছে, আমি হয়তো আর বাঁচব না। কিন্তু ভাগ্য ভালো হওয়ার কারণে আপনার স্পাইনাল কর্ডের কিছু হাড় ভেঙে যায় ও আপনার জীবনটা বেঁচে যায়। কিন্তু সবথেকে খারাপ কথা হলো, এখন আপনি না হাঁটতে পারবেন আর না কোনো কাজ করতে পারবেন। সাধারণত এমন পরিস্থিতিতে একটি মানুষ এটাই ভাববে, আমার জীবন তো শেষ হয়ে গেছে, না আমি কিছু করতে পারবো, না আমি হাঁটতে পারবো। আর তখন হয়তো মনে হবে যে এমন পরিস্থিতির থেকে ভালো হতো যদি আমি মরে যেতাম। কিন্তু আপনি কি জানেন, আপনার কাছে এমন একটি পাওয়ারফুল জিনিস আছে, যে জিনিসটা আপনাকে এমন পরিস্থিতির মধ্যে থেকেও বাইরে বার করে নিয়ে এসে নিজের পায়ে দাঁড় করাতে পারে। হ্যাঁ, আমি জানি এই কথাটা শুনতে আপনাদের একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু ওই জিনিসটা প্রতিটা মানুষের মধ্যেই আছে। আর যদি মানুষ ওই জিনিসটাকে সঠিকভাবে ব্যবহার করা শিখে যায়, তাহলে ওই মানুষটা তার জীবনে সব কিছু করতে পারবে। আর ওই জিনিসটার নাম হলো উইল পাওয়ার। এই উইল পাওয়ার হলো সেই জিনিস যা একটি মানুষকে যে কোনো কিছু করতে মোটিভেট করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি মানুষের কথা বলতে যাচ্ছি, যে মানুষটা এই উইল পাওয়ারের সাহায্যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আর আমি কথা বলছি বিয়ার গ্রিলের। 1996 সালে যখন বিয়ার গ্রিল আর্মিতে ছিলেন, তখন উনি আফ্রিকাতে নিজের বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। আর উনি ওনার বন্ধুদের সঙ্গে স্কাই ড্রাইভিং করার প্ল্যান তৈরি করেন। যদিও বিয়ার গ্রিল ট্রেন এবং সাহসী একটি মানুষ ছিল, কিন্তু ওই দিন বিয়ারের ভয় লাগছিল। আর যেহেতু বিয়ারের সমস্ত বন্ধুরা জাম্প করে নিয়েছে, তাই বিয়ার নিজের মনকে একটু বুঝিয়ে জাম্প করে দেয়। আর যখন বিয়ারের স্পিড 200 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় আর বিয়ার খুব দ্রুত নিচের দিকে নামতে থাকে, তখন বিয়ার প্যারাশুট খোলার চেষ্টা করে, কিন্তু প্যারাশুট বিয়ারকে ধোঁকা দিয়ে দেয়। এরপরে বিয়ার চেষ্টা করে তার রিজার্ভ প্যারাশুটটা খুলতে, কিন্তু রিজার্ভ প্যারাশুটটাও খোলেনি। আর কিছু সেকেন্ড পরেই বিয়ার মাটিতে এসে পড়ে। আর সেখানে ভাগ্য বিয়ারের সঙ্গ দেয়, কারণ বিয়ার একটি মরুভূমির বালির উপরে গিয়ে পড়ে, যে কারণে আঘাত অনেক কম লাগে আর বিয়ারের জীবনটা বেঁচে যায়। বিয়ারের এমন ফিল হচ্ছিল যেন তার স্পাইনাল কর্ডের মধ্যে পাথর ঢুকে গেছে। বিয়ার নিজের বডি নাড়াতে পারছিল না। কিছুক্ষণ পর বিয়ারের টিম বিয়ারকে পাশের একটি হসপিটালে নিয়ে যায়। রাস্তায় বিয়ারের এত বেশি কষ্ট হচ্ছিল যে বিয়ার জ্ঞান হারিয়ে ফেলে। আর হসপিটালে পৌঁছানোর পরে বিয়ারকে ইঞ্জেকশন দিয়ে জ্ঞান ফেরানো হয়, কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট ছিল না। আর বিয়ারের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর বিয়ার কয়েক ঘন্টা পরে যখন চোখ খোলে, তখন বিয়ার দেখতে পায় সে একটি প্লেনের মধ্যে আছে, আর তাকে ইউকেতে নিয়ে যাওয়া হচ্ছে যাতে বিয়ারের ভালো ট্রিটমেন্ট করানো যায়। প্লেনে বসে বিয়ার সমস্ত অ্যাক্সিডেন্টের সিনটা ইমাজিন করছিল আর নিজেকে বলছিল, আমি কত বড় বোকা, কারণ যদি আমি প্যানিক না হয়ে আমি আমার ব্রেনকে ঠান্ডা রেখে প্যারাশুটটা খোলার চেষ্টা করতাম, তাহলে হয়তো পরিস্থিতিটা অন্য কিছু হতে পারত। বিয়ারের ব্রেনে অনেক কিছু চলছিল, যেমন সে কি আর আগের মতো চলতে পারবে, সে কি পুনরায় আর্মিতে জয়েন করতে পারবে, তাকে কি সারাটা জীবন হ্যান্ডিক্যাপ হয়েই বেঁচে থাকতে হবে। কিন্তু বিয়ার কোনোরকমভাবে নিজেকে শান্ত করে আর ইউকেতে পৌঁছানোর পরে চেক আপ করে। আর ডক্টর দেখতে পায় বিয়ারের স্পাইনাল কর্ডের T8, T10 এবং T12 হাড় ভেঙে গেছে। আর এরপরে ডক্টর বিয়ারকে এমন একটি খবর শোনাতে যাচ্ছিল যার জন্য বিয়ার একদমই প্রস্তুত ছিল না। ডক্টর বিয়ারকে বলেন, তোমার সার্জারির কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার সিচুয়েশনটা হলো একটু কমপ্লিকেটেড। আর আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না কতদিন পর্যন্ত তোমাকে এভাবে থাকতে হবে, কতদিন পরে তুমি হাঁটতে পারবে। আর আমরা এটাও বলতে পারবো না যে তুমি সারা জীবনে কখনো হাঁটতে পারবে কি পারবে না। এটা শোনার পরে বিয়ার নিরাশ হয়ে যায়, কিন্তু বিয়ারের মনের মধ্যে কোথাও না কোথাও একটি আশা ছিল। এরপরে ডক্টররা বিয়ারের কোমরে একটি মেটাল প্লেট লাগিয়ে দেয় যাতে বিয়ার দ্রুত রিকভারি করতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার 8 মাস পরে বিয়ার নিজের আর্মি ক্যাম্পে যায়, যেখানে বিয়ারের জন্য আর একটি খারাপ খবর অপেক্ষা করছে। আর্মি ডক্টর বিয়ারকে বলে, বিয়ার কখনোই স্কাই ডাইভিং করতে পারবে না, কারণ বিয়ারের কোমর এতটা ভার বহন করতে পারবে না। বিয়ারের জীবনে চারিদিক থেকে যেন সমস্যা আসছিল। প্রতিদিন বিয়ার কোনো না কোনো খারাপ খবর পেত। বিয়ার নিজের আর্মি হেড অফিসারের কাছে রিজাইন করার সময় বলে, স্যার আমি কুইট করছি, কারণ আমার মনে হয় না আমি আর্মির কোনো কাজে আসতে পারবো। আর এখন বিয়ারের কাছে না কোনো চাকরি ছিল, না কোনো রোজগারের রাস্তা। বিয়ার একটি ডিপ্রেশন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছিল। আর একদিন বিয়ার তার বিছানাতে শুয়ে নিজের জীবন সম্পর্কে চিন্তা করছিল, যে কিভাবে মাত্র 22 বছর বয়সে তার সঙ্গে কি হয়েছে। আর এরপরে এমন কিছু হয় যা বিয়ারের ভিতরে নতুন জোশ নিয়ে আসে। বিয়ার তার ঘরের মধ্যে থাকা মাউন্ট এভারেস্টের একটি ছবি দেখতে পায়। আর এরপরে বিয়ারের তার বাবার কথা মনে পড়ে,
কারণ বিয়ারের বাবা এবং বিয়ার চাইতো তারা একদিন এই মাউন্ট এভারেস্টে উঠবে। এরপরে বিয়ার তার বিছানা থেকে নিচে নামে আর অনেক কষ্টে ওই ফটোটার কাছে যায়, আর ওই ফটোটা হাতে নিয়ে বলে, যাই কিছু হয়ে যাক না কেন, আমি না কেবল আমার পায়ে দাঁড়িয়ে দেখাবো, বরং আমি মাউন্ট এভারেস্ট চড়ে দেখাবো। বিয়ার ওই ফটোটা দেখে অনেক বেশি মোটিভেট হয়ে যায়। বিয়ারের ভিতরে একটি আলাদা জোশ চলে আসে, কারণ বিয়ারের জন্য মাউন্ট এভারেস্টে ওঠা ডু অর ডাই মিশনের মতো। এখন বিয়ারের সামনে দুটো সিচুয়েশন ছিল। প্রথমত, বিয়ার মাউন্ট এভারেস্টের উপরে উঠে একটি রেকর্ড তৈরি করতে পারে, যার পরে সে অনেক স্পন্সর এবং জব পেয়ে যাবে। দ্বিতীয় হলো, বিয়ার মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে মারা যাবে, অথবা তাকে সারাটা জীবন এভাবেই বেঁচে থাকতে হবে। কিন্তু বিয়ার প্রথম অপশনটাকে বেছে নেয়, আর এই সময় ভাগ্য বিয়ারের সঙ্গ দেয়, কারণ বিয়ারের একটি আর্মি ফ্রেন্ড নিজের গ্রুপের সঙ্গে মাউন্ট এভারেস্টে চড়ার জন্য যাচ্ছিল। কিন্তু বিয়ার যখন নিজের সেভিংসটা দেখে, তখন বিয়ার বুঝতে পারে তার কাছে অতটা টাকা নেই যে টাকা দিয়ে সে তার এই ট্র্যাক কমপ্লিট করবে। এরপরে বিয়ার অনেক কোম্পানির কাছে লেটার লেখে স্পন্সরশিপের জন্য, কিন্তু বিয়ার কোথাও থেকে কোনো জবাব পায়নি। এরপরে বিয়ার রিচার্ড বেনসনকে লেটার লেখেন, কারণ ওনার মনে হতো রিচার্ড বেনসন উনি সবসময় এইরকম রোমাঞ্চকর কাজে মানুষকে সাহায্য করেন। কিন্তু বিয়ার কোনো উত্তর পাননি। সবশেষে বিয়ার রিচার্ডের বাড়ি পর্যন্ত যান, যাতে 2 মিনিট দেখা করার সুযোগ পান। তাহলে হয়তো উনি রিচার্ডকে কনভিন্স করে নেবেন ট্র্যাকে স্পন্সর করার জন্য। কিন্তু এখানে বিয়ার আনলাকি ছিল, রিচার্ডের সঙ্গে কোনোভাবেই দেখা করতে পারেনি। আর যখন দুঃখী হয়ে বিয়ার বাড়ি ফিরে যাচ্ছিল, তখন ওনার চোখ একটি কোম্পানির অ্যাডের উপরে পড়ে। আর কোনো কিছু না ভেবেই বিয়ার ওই কোম্পানির অফিসে চলে যায় আর নিজের জীবনের গল্পটা শোনায়। বিয়ারের জোশ, মোটিভেশন এবং উইল পাওয়ার দেখে কোম্পানি বিয়ারকে স্পন্সর করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এভারেস্টের উপরে ওঠাটা কোনো সাধারণ ব্যাপার নয়, কারণ অনেক মানুষ এই এভারেস্টের উপরে উঠতে গিয়ে নিজের জীবন দিয়েছে। এই কথাটা আপনি এখান থেকে বুঝতে পারেন, প্রতি 7টা মানুষের মধ্যে একটি মানুষ এভারেস্টে উঠতে গিয়ে নিজের জীবন দেয়। এত সব কিছু জানার পরেও বিয়ারের মধ্যেকার জোশ একটুও কম হয়নি। এরপরে 1998 সালে বিয়ার তার টিমের সঙ্গে বেস ক্যাম্পে গিয়ে পৌঁছায় আর এভারেস্টে ওঠার প্রস্তুতি শুরু করে দেয়। ওনার টিম লিডারের ইনস্ট্রাকশন অনুযায়ী ওনাদেরকে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা ক্লাইম্ব করতে হবে, যাতে ওনাদের বডি মাউন্টেনের টেম্পারেচারকে অ্যাডপ্ট করতে পারে আর এদের জন্য সার্ভাইভ করাটা সহজ হয়ে যায়। আর এরপরে 7 এপ্রিল 1998 সালে বিয়ার ওনার দুটো টিম মেম্বারের সঙ্গে এভারেস্টে চড়া শুরু করে দেয়। উপরে ওঠার সময় বিয়ারের পায়ের নিচে থেকে আওয়াজ আসে, যেন কোনো বরফ ভেঙে পড়বে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বরফের মধ্যে একটি ক্র্যাক চলে আসে আর বিয়ার ওই বরফের গর্তের মধ্যে পড়ে যায়। আর তখন বিয়ারের মনে হচ্ছিল এবার সে হয়তো মরে যাবে, কিন্তু তখনই বিয়ারের টিম মেম্বার তাকে দড়ির সাহায্যে নিচে থেকে উঠিয়ে নিয়ে আসে আর নিজের জীবনটা দ্বিতীয়বার বাঁচিয়ে নেয়। যদিও এরপরে বিয়ারকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় আর ডক্টর চেক আপ করার পরে বলে আপনার কিছুদিন রেস্ট করা দরকার, কারণ ওনার এলবো কাজ করছিল না। আর কয়েকদিন পরে বিয়ার পুনরায় নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে আসে আর উপরে ওঠার চেষ্টা শুরু করে। আর উপরে ওঠার আগে ডক্টর পুনরায় বিয়ারকে চেক করে আর ডক্টর বলে বিয়ারের চেস্ট ইনফেকশন হয়ে গেছে আর এখন উপরে ওঠাটা বোকামি হবে। আর এটা শোনার পরে বিয়ার নিজেও একটু নিরাশ হয়ে পড়ে। এরপরে বিয়ার উপরওয়ালাকে বলে, হে উপরওয়ালা, আমাকে এতটা শক্তি দাও যাতে আমি আমার মিশনটা পূর্ণ করতে পারি। এরপরে ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী বিয়ার আরও একটু রিকভারি করে। আর রিকভারি করার পরে যখন বিয়ার উপরে চলা শুরু করে, তখন বিয়ার নিউজ পায় আজ রাতে অনেক বড় একটি ঝড় আসতে চলেছে। এরপরে বিয়ার আরও অপেক্ষা করে আর ওই রাতটা পার হয়ে যেতে দেয়। সকালে বিয়ার জানতে পারে ওই ঝড় নিজের রাস্তা পরিবর্তন করে নিয়েছে আর এখন বিয়ার চাইলে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এটা শুনে বিয়ারের মধ্যে আরও বেশি জোশ চলে আসে আর মাত্র 5.5 ঘন্টার মধ্যে বিয়ার বেস ক্যাম্প 3-তে পৌঁছে যায়। আর ধীরে ধীরে বিয়ার 26,000 মিটার উচ্চতায় পৌঁছে যায়, যেটাকে ডেড জোন বলা হয়। ডেড জোনে পৌঁছানোর পরে বিয়ার অনেক মানুষের লাশ দেখতে পায়। ওই লাশগুলো দেখে বিয়ার ভয় পেয়ে যায়। আর এরপরে বিয়ারের তার লক্ষ্যের কথাটা মনে আসে আর বিয়ার ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। আর 17 ঘন্টা ওঠার পরে বিয়ার তার লক্ষ্য থেকে মাত্র 400 মিটার দূরে ছিল। এর আগে মাত্র 30টা ব্রিটিশ এই মাউন্ট এভারেস্টের উচ্চতায় পৌঁছেছে, কিন্তু যদি বিয়ার এই ট্র্যাকটা পূর্ণ করতে পারে তাহলে বিয়ার ইয়াংগেস্ট ব্রিটিশার হয়ে যাবে, যে মাত্র 23 বছর বয়সে এই ট্র্যাক পূর্ণ করবে। তাই শরীর খারাপ হওয়ার পরেও বিয়ার মাউন্ট এভারেস্টের ট্র্যাক পূর্ণ করে আর এই পৃথিবীর মানুষকে দেখিয়ে দেয়, যদি আপনার মধ্যে কোনো কিছু পাওয়ার জেদ থাকে তাহলে আপনাকে ওই জিনিসটা পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। না খারাপ ভাগ্য, না মৃত্যু, আর না খারাপ মানুষ। আপনার কেবল প্রয়োজন হলো একটি জিনিসের, সেটা হলো সাহস, উইল পাওয়ার। আর যদি আপনার মধ্যেও সাহস থাকে ওই জিনিসটা অর্জন করার, যেটা আপনি চিরদিন পেতে চেয়েছেন, তাহলে আমি আপনাকে বলে রাখছি, আপনাকে আপনার লক্ষ্যটা পূর্ণ করা থেকে কেউ আটকাতে পারবে না। আশা করি বিয়ার গ্রিলের জীবনের এই গল্পটা শোনার পরে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন,
কারণ বিয়ার কোনো এক্সট্রাঅর্ডিনারি সুপার হিউম্যান নয়, বরং উনিও আমাদের মতোই খুবই সাধারণ একটি মানুষ, যে নিজের পরিস্থিতির সঙ্গে লড়াই করে জেতাতে বিশ্বাস করেন, কেবলমাত্র ভাগ্যের দোষ দিয়ে কান্না করাতে নয়। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।